السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. আমাদের প্রিয় ভাই জনাব নুরুল ইসলাম বুলবুল, যিনি ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামে আমি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যতা শ্রদ্ধা সম্মানিত শাশুড়ি আম্মা জানাজায় আমরা উপস্থিত হতে পেরেছি। এটা মহান আল্লাহ তাআলার তরফ থেকে আমাদের জন্য একটা বড় সৌভাগ্য বলে আমরা মনে করি। কারণ একজন নেক আম্মার জানাজা, আল্লাহর এক নেক বান্দির জানাজা আমরা যারা শরীক হতে পেরেছি, এই ওসিলায় আল্লাহ তাআলা আমাদেরকেও মাফ করুন, আমাদের খালাফাকেও মাফ করুন। আমরা এটা বিশ্বাস করি তার সন্তান, তার পরিবার সকলেই আল্লাহ তাআলার দ্বীনের পথে পথিক ছিলেন, দ্বীনের পথে দায়ী ছিলেন, দ্বীনের পথে সংগ্রামী ছিলেন। এমন একটা নেক আম্মা, 85 বছর বয়স, বয়সের বিবেচনায় তিনি আমাদের রুহানি আম্মা। সেই মর্যাদায় আল্লাহ তাআলার কাছে আমরা আজকে জানাজা অর্থই হলো দোয়া, তার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে আমরা এই দোয়া করব যে হায় রব, তোমার এই বান্দি, তোমার এই গোলাম দ্বীনের পথে তার সন্তানদেরকে নিবেদিত করে তিনিও দ্বীনের পথে থেকে অভিভাবকের মতো দ্বীন প্রতিষ্ঠা প্রচারের যে কাজ করেছেন, আল্লাহ তুমি তো ওয়াদা করেছো এই পথে যারা জান মাল দিয়ে কাজ করবে তাদেরকে তুমি ক্ষমা করে দেবে। ইয়াগফির লাকুম যুনুবাকুম, এই ওয়াদায় রবের কাছে আমাদের দোয়া, আল্লাহ তার জীবনের খাতা কুসুর মাফ করে দিয়ে তুমি তাকে জান্নাতবাসী করো। একটি মৃত্যু আমাদেরকে মরণের কথা স্মরণ করে দেয়, আমাদেরও একদিন এরকম অবস্থান মুখোমুখি হতে হবে। তার জন্য আমরা যেন প্রস্তুতি নিয়ে আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হিসেবে যেতে পারি। আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে শোকাহত পরিবারের জন্য সহানুভূতি জানি, তাদেরকে সবরুল জামিলের তৌফিক আল্লাহ পাক দান করুন, সেই কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিত মুসলিম কিরাম, দিনী ভাইগণ, আপনারা জানেন শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামে আমি কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল ভাইয়ের সম্মানিতা শাশুড়ি মরহুমা আনোয়ারা বেগম আজ বিকেল 4:30টায় ঢাকার একটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় 85 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে মরহুমার জানাজা প্রথমত এখানে আর কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় এবং সর্বশেষ জানাজা তার গ্রামের বাড়ি দোহারে, তার বাড়ির যে মসজিদ সেখানে অনুষ্ঠিত হবে। আজকের এই জানাজা পূর্ব অনুষ্ঠানে এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের অবিভক্ত ঢাকা মহানগরী সংগ্রামী আমির, সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা জনাব মাওলানা রফিকুল ইসলাম খান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। উপস্থিত নেতৃবৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে আমাদের সম্মানিত মহানগরী আমিরের শ্রদ্ধেয় শাশুড়ি আম্মা, আমাদের সকলের খাওয়ার মা, উনি 85 বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা এটাও শুনেছেন অথবা অনেকে জানেন যে আমাদের এই খালাম্মা একদিকে যেমন দীর্ঘ হায়াত পেয়েছেন, অপরদিকে উনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামী আন্দোলনের একজন বড় শুভাকাঙ্ক্ষী ছিলেন, আলহামদুলিল্লাহ। এবং ওনার ছেলে মেয়েরা ছাত্র জীবন থেকেই ইসলামী আন্দোলনের সাথে
ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, অনেক বড় বড় দায়িত্ব পালন করেছেন এবং ওনার মেয়েরা এখনো দায়িত্ব পালন করছেন। কাজেই এই সকল দিনই খেদমতের প্রধান অবদান, মূল অবদান আমাদের এই খালাম্মা। উনি যদি সহযোগিতা না করতেন তাহলে তার ছেলে মেয়েদের জন্য আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রাখা অনেক ক্ষেত্রে কঠিন হয়ে যেত। এজন্য আমরা আশা করি এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন ওনার জীবনের সকল নেক আমলগুলিকে আল্লাহ তাআলা কবুল করে নেন। তার কারণ মানুষ মারা যাবে, এটা খুব স্বাভাবিক। মানুষের মৃত্যুর সময় হয়ে গেলে কেউ আর বাঁচাতে পারবে না। ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহর অনুমতি ব্যতিরেকে কেউ মরবে না। কে কোথায় কখন কিভাবে মৃত্যুবরণ করবে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আগেই নির্ধারণ করা আছে। সুতরাং সেই নির্ধারিত সময় যখন শেষ হয়ে গিয়েছে তখনই আল্লাহ তাআলা ওনাকে ওনার কাছে আল্লাহ তাআলার কাছে নিয়ে নিয়েছেন। এজন্য আমরা আজকে দোয়া করব আল্লাহ তাআলা যেন ওনার জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ তাআলা ওনার কবরকে যেন নূর দিয়ে ভরে দেন। আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আল্লাহ তাআলার কাছে আমরা এও দোয়া করব ওনার রেখে যাওয়া ছেলে মেয়ে নাতি পুতি যারা আছেন ওনার সন্তপ্ত পরিবারকেও আল্লাহ তাআলা যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। এই কয়টা কথা বলে মরহুমার জন্য আল্লাহ তাআলার কাছে আবারও জান্নাতুল ফেরদাউসের দোয়া করে আমার কথাকে নিঃশেষ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে তার দ্বীনের জন্য কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد, আজকের এখানটায় উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমরা সকলে জানি এই দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই দুনিয়াতে যারা এসেছেন, যারা দুনিয়াতে বেঁচে আছেন, তারা ছাড়া বাকি সকলেই চলে গিয়েছে এই দুনিয়া ছেড়ে। আমাদেরকেও চলে যেতে হবে ঠিক সেই নিয়ম অনুযায়ী। আমাদের প্রিয় ভাই নুরুল ইসলাম বুলবুলের শাশুড়ি আম্মা আমাদের সকলেরই শ্রদ্ধার পাত্রে ইন্তেকাল করেছেন। আজকে তার জানাজায় আমরা উপস্থিত হয়েছি। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের আজকের জানাজায় আল্লাহর কাছে শুধু প্রয়োজন করছি আমাদের এই মুরব্বী ইসলামী আন্দোলনের সহায়ক ছিলেন, তার সন্তানাদি সবাই ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যাতে এর বিনিময়ে জান্নাতুল ফেরদাউস দান করেন। তিনি হকুল্লাহ হকুল ইবাদের কোন ত্রুটি বিচ্ছুতি যদি করে থাকেন আল্লাহ যাতে তাকে মাফ করে দেন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, যারা জীবিত আছে তার সন্তানদের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে, তাদেরকে যাতে আল্লাহ রাব্বুল আলামিন সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করেন। সবাই খালেস নিয়তে আল্লাহর কাছে দোয়া করবেন এই অনুরোধ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শ্রোতাহত মুসলিয়ান ইকরাম, এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষেপে কথা বলবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি জনাব মনিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে জানাজায় উপস্থিত যত মেহমানগণ উপস্থিত এবং দিনী ভাইরা, আমি একটি কথা বলে শেষ করতে চাই। আমাদেরকে ঠিক আজকে যে মাইয়েদের জানাজার জন্য আমরা দাঁড়িয়েছি, আমাদেরকে ঠিক এইভাবেই বিদায় নিতে হবে।
কিন্তু আমাদের সেই প্রস্তুতি সবথেকে বেশি দরকার। আমি কতটুকু প্রস্তুত? নিঃসন্দেহে এই আন্দোলনের সাথে যারা আছেন, দিনী আন্দোলনের ভাইয়েরা সবসময় মৃত্যুর প্রস্তুতি নিয়েই থাকে। ব্যক্তি পর্যায় থেকে আমি যেন ব্যর্থ না, আমার আমল যেন সমৃদ্ধ হয়, আমি যেন আল্লাহর কাছ থেকে মুক্তি অর্জন করতে পারি, আমরা আমাদের সেই মৃত্যুর প্রস্তুতি এবং যারা যায় আমরা যারা অংশগ্রহণ করেছি সকলে আমরা আমাদের ঢাকা মহানগর দক্ষিণ জামাতের জন্য আমি মুসলাম ভাইয়ের শাশুড়ি আম্মার জন্য সকলে দোয়া করব, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউসে মেহমান করেন। আসসালামু আলাইকুম। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে পরিবারের পক্ষ থেকে এবং আমাদের শ্রদ্ধেয় দায়িত্বশীল কেন্দ্র নির্বাহী পরিষদ সদস্য মহানগরের সংগ্রামী আমির ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল ভাই কথা বলবেন এবং পরবর্তীতে জানাজা পরিচালনা করার জন্য তিনি ঘোষণা দেবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত নেতৃবৃন্দ, সমবেত সুধীমণ্ডলী, মাইয়াতকে সামনে রেখে আমরা মূলত জানাজার জন্য এখানে উপস্থিত হচ্ছি। আমরা জানাজা শেষে এখান থেকে ঢাকার নবাবগঞ্জে আমরা অত্যন্ত গ্রামে যাব সময়, যারা এখানে অনেকেই ছিলেন, পরিবারের সদস্য যারা রয়েছেন, আমাদের আরো সম্মানিত নেতৃবৃন্দ ছিলেন, আমরা তাদেরকে কথা বলার সুযোগ দিতে পারিনি, এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমাদের শাশুড়ি আম্মা আজকে 4:45 তিনি ইন্তেকাল করেছেন। তার বয়স 85 বছর হয়েছিল। তিনি 2 ছেলে এবং 6 মেয়ে সহ অনেকগুলো আত্মীয় স্বজন এবং নাতি নাতনি সহ তিনি লিখে গিয়েছেন। আজকে আমাদের সম্মানিত নেতৃবৃন্দ তাৎক্ষণিক খবর এখানে উপস্থিত হয়েছেন। আমি পরিবারের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা রব্বুল আলামিন যেন আপনাকে উত্তম জাযা দান করেন। তিনি একজন ধার্মিক ছিলেন, তিনি অনেক অনেক বেশি ধার্মিক ছিলেন। সুস্থ অবস্থায় জানা যায় ওনার অনেক সময় যায় নামাজে বেশি সময়। আমরা সাক্ষ্য দিচ্ছি যে তিনি একজন ভালো মানুষ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। এখানে বড় ভাই নুরুল আমিন রবি ভাই এখানে আছেন, ছোট ভাই নুরুল আমিন বিশু ভাই এখানে আছেন। ভাই বোনেরা সবাই ঢাকায় বসবাস করে। এখানে আমাদের সত্ত্বেও আমার ভাইরা ভাই বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাবেক সিদ্ধেশ্বরী কলেজের সাবেক প্রিন্সিপাল অধ্যাপক রফিকুল ইসলাম ভাই, তিনি এখানে উপস্থিত আছেন। ওনার পরিবারের সদস্য এখানে উপস্থিত আছেন। আমার পরিবার সবার পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শ্রদ্ধা আমাদেরকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন, তার জীবনের সমস্ত গুনাহ খাতা যেন মাফ করেন এবং কবরের সহজ জবাবকে যেন আল্লাহ আমিন সহজ করে দেন, সেই জন্য আপনারা দোয়া করবেন। আর পাশাপাশি আমরা যারা আজকে জানাজায় উপস্থিত হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকেও মৃত্যুর প্রস্তুতি গ্রহণের তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দান করেন। আল্লাহ জি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এই জন্যই যে তিনি দেখে রেখেছেন কাজের দিকে, কল্যাণকর কাজের দিক থেকে কে বেশি অগ্রসর। আসুন আমরা প্রত্যেকেই আমাদের আখিরাতের জন্য, মৃত্যুর পরের জীবনের জন্য আমরা প্রস্তুতি নিই এবং
প্রত্যেকটি ইতিবাচক কাজে আমাদের নিজেদেরকে সম্পৃক্ত করি, নেতিবাচক কাজ থেকে আমরা নিজেদেরকে মুক্ত রেখে আমরা যেন প্রতি মুহূর্তে মৃত্যুর জন্য প্রস্তুতি দিকে এগিয়ে যেতে পারি। সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন। আমার তৌফিক আলহামদুলিল্লাহ পরিবারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং বিশেষ করে আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানাজা পড়াবেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত নায়েবে আমির, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, সাবেক এমপি, আমাদের একান্ত শ্রদ্ধাভাজন বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম নায়েবে আমির মৌলানা শামসুল ইসলাম। আমি আনো মোহাম্মদ শামসুল ইসলাম ভাইকে জানাজা পড়ার জন্য অনুরোধ করছি। Allah